নমস্কার, আজকে বানাবো পেঁপের ইউনিক রেসিপি। এই জন্য নিয়ে নিয়েছি একটি পেঁপে। এবার এটাকে কেটে গ্রেটারে গ্রেট করে নেব। এবার রসটা কিভাবে চিপে ফেলে দেব। রসটাকে চিপে এবার একটি বাটিতে তুলে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব বেসন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, চিনি, মরিচের গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে হাত দিয়ে গোল গোল করে তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নেব। পকোড়াগুলো ভালো মতো মুচমুচে করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপের ইউনিক রেসিপি। নমস্কার, আজকে বানাবো রুই মাছের একটি মজাদার রেসিপি। তার জন্য রুই মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়ে নেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো মতো মাখিয়ে মাছের সাথে রেখে দেব। এবার একটি বাটিতে নিয়ে নেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দই নিয়ে চামচের সাহায্যে সব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। এবার তেলের মধ্যে মাছগুলোকে অল্প আঁচে ভেজে নেব। মাছটাকে হালকা মতো ভেজে এবার বাটিতে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, জিরা, ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সব ভালো মতো আবার ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে এবার সব ভালো মতো আবার ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মেশানো টক দইয়ের মশলা। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে
জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার উপর দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দেব। এরপর ফুটে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার রুই মাছের রেসিপি।